আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি কাজ নিয়ে। তো মূলত এটি হচ্ছে Redmi Note 9 Pro। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে 720G একটি আইসি দিয়ে ব্যবহার করা হয়েছে। এই ফোনটির মূলত প্রবলেমটি হচ্ছে হঠাৎ করেই ফোনটি অফ হয়ে যায়। আর এই ফোনটিতে কিন্তু একটি বিষয় আমার অনেক ক্লায়েন্ট নোটিস করেন যে এই ফোনটি আপডেট করার পর অনেকের ফিঙ্গারপ্রিন্ট প্রবলেম হয় অথবা সেন্সরের প্রবলেম হয়। তো এই ফোনটিতে কিন্তু সিপিইউ ইস্যু রয়েছে, যদিও ইতিপূর্বে আরও ভিডিও রয়েছে এই বিষয়টি নিয়ে। তারপর আমি নতুন করে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের এই ফোনটি আমি দেখব, এই ফোনটি হঠাৎ করে অফ হয়ে গেছে এবং কি একটি টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে এসেছেন ফোনটি রিপেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি এই ফোনটির কী প্রবলেম এবং কী ধরনের প্রবলেম হতে পারে আমি সেটা দেখে নেব। আর এই ফোনটিতে চার্জিংয়ে কোনো রেসপন্স নেই এবং কি এই ফোনটির কিন্তু ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ রয়েছে অন হওয়ার মতো, এরপরেও কোনো রেসপন্স নেই। এবং কি ফোনটির নর্মাল রিডিং রয়েছে, ফোনটির যে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং সেটি কিন্তু 19 থেকে 20-এর মধ্যে রিডিংটি রয়েছে। আর এই ফোনটির ব্যাকগ্রাউন্ড হিস্টোরি একদম ক্লিয়ার, কোনো ধরনের পানিতে পড়েনি বা লিকুইড ড্যামেজ হয়নি, পাশাপাশি কোনো হাত থেকে পড়ে যাওয়া বা কোনো আঘাত পাওয়া এ ধরনের কোনো হিস্টোরি নেই। তো সেক্ষেত্রে এই ফোনটির আমার যতটুকু মনে হয়েছে এটি প্রসেসর থেকেই প্রবলেমটি হচ্ছে। আর আপনারা জানেন যে কোয়ালকমের বেশ কিছু প্রসেসরে এ ধরনের প্রবলেম হচ্ছে, সাডেনলি অফ হয়ে যাচ্ছে, সেটি অনেকগুলো ফোনেই হচ্ছে। তো আমি তারই ধারাবাহিকতায় এই ফোনটিতে প্রসেসর রিবোলিং করে ট্রাই করব যে ফোনটি আসলে প্রবলেম সলভ করা যায় কিনা। তো যথারীতি আমি এই কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে 7125 এই আইসিটি আমি রিবোলিংয়ের জন্য ওপেন করে নেব এবং সেটি রিবোলিং করে দেখব আমার প্রবলেমটি সলভ হয় কিনা। তো আর কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক। এই প্রসেসরটি আসলে রিবোলিংয়ের জন্য যে প্রসেসগুলো করতে হয় এই প্রসেসগুলো খুবই ক্রিটিক্যাল একটি প্রসেস, কারণ এটি ব্ল্যাক পেস্ট আঠা দেওয়া থাকে। দেখুন আপনারা প্রচুর পরিমাণে কালো একটি আঠা দেওয়া থাকে এই প্রসেসর, পাশাপাশি প্রসেসরের পাশে যে ইউএফএস আইসিটি রয়েছে, ইউএফএস 2.1 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো সেই আইসিটি কিন্তু আপনার যদি টেম্পারেচার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ইউএফএস আইসিটিও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এটি রিমুভ করার সময়, গ্লু কাট করার সময় বিষয়টি অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে। আর যারা অ্যাডভান্স লেভেলে এই কাজগুলো করছেন তারা একমাত্র এই কাজগুলো ট্রাই করবেন, কারণ অনেকেই আছেন যে এই ফোনগুলো কিন্তু প্রাথমিক স্টেজে কাজ করতে গিয়ে ফোনগুলো একেবারে ডেড হয়ে যাচ্ছে। তাই অবশ্যই আপনাকে সতর্ক হয়ে এই কাজগুলো করতে দিতে হবে। আপনি যাকে দিয়ে কাজগুলো করাবেন তিনি যেন অবশ্যই এক্সপার্ট থাকেন। আর আপনি আপনার নিজস্ব শহর বা যেখানে আছেন সেখানে যদি কোনো এক্সপার্ট সেরকম টেকনিশিয়ান থাকেন, হার্ডওয়্যার লেভেলে, চিপ লেভেলে যারা কাজ করেন তাদেরকে দিয়ে এই কাজগুলো করাতে পারেন। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমি নিজেই প্রতিনিয়ত কাজ করে থাকি, যে কারণে সময়টি খুবই কম পাই ভিডিও শেয়ার করা, পাশাপাশি আমার প্রতিদিনের যে কাজগুলো সে কাজগুলো করা এবং হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করা, সব মিলিয়ে আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, যে কারণে রিপ্লাই দিতে একটু সময় লাগলেও আপনারা ধৈর্য সহকারে আপনার প্রবলেমটি বলে একটু ওয়েট করবেন। অনেকে আছেন যারা প্রথমে হয়তো সালাম দিয়ে বা হাই হ্যালো দিয়ে ওয়েট করেন। আমি বলবো যে আপনার ফোনের মডেল এবং প্রবলেমটি সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিবেন এবং কি আমি সেগুলো দেখে রিপ্লাই করব। কারণ ছোট ছোট করে বারবার টেক্সট করলে সেগুলো রিপ্লাই দিতে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, কারণ একবার দেখে আবার রিপ্লাই দিলাম, আবার দিলাম, আমি কন্টিনিউ কানেক্ট থাকতে পারি না একটা বিষয়ে। আর অনেক সময় এরকম আছে, আমি চেষ্টা করি সর্বোচ্চ অ্যান্সার করার এবং কি ফোন রিসিভ করার, কথা বলার। অনেকে আছেন যে আসলে এই বিষয়গুলো বুঝেন না, অনেকে মন খারাপ করতে পারেন যে হয়তো রিপ্লাই দিচ্ছে না, দেরি হচ্ছে। কিন্তু একজন মানুষের অনেক ব্যস্ততা থাকে, অনেক প্রবলেম থাকতে পারে। তো অনেক সময় মোটরসাইকেলে থাকা অবস্থায় যখন আমি রাস্তায় কোথাও যাচ্ছি, এমতো অবস্থায় একটি টেক্সট আসলো, সেটি অ্যান্সার করা কিন্তু সম্ভব না। তো যাই হোক, বিষয়গুলো বুঝবেন, আশা করি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের এই ফোনটির প্রসেসর রিবোলিং কমপ্লিট হয়ে গেছে, আমি এখন প্রসেসরটি ইনস্টল করব।
আর প্রসেসর রিবোলিংয়ের সময় চিপটি যেন যথেষ্ট ভালো অবস্থায় থাকে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করতে হবে। দেখুন আমি প্রসেসরটি রিবোলিং করে নিয়েছি এবং ক্লিন করে নিয়েছি। আপনার এই প্রসেসরটি দেখে কিন্তু মনে হচ্ছে একদম নিউ এবং ফ্রেশ একটি প্রসেসর। তো কন্ডিশন এরকমই থাকতে হবে। আপনার প্রসেসর যখন হ্যান্ড স্কিল ভালো থাকবে তখন প্রসেসরের 1%ও ক্ষতি হবে না। প্রসেসরটি আপনি যখন ক্লিন করবেন, রিভলভ করবেন তখন সেটির কিন্তু কোনো ক্ষতি হবে না। অনেকে আছেন যে এটি ক্লিনিং করার সময় অথবা রিবোলিং করার সময় বা আইসি রিমুভ করার সময় এটির যে লেয়ারগুলো, লেনগুলো থাকে বা বলগুলো থাকে সেগুলো কিন্তু অনেক খারাপ হয়ে যায়। এরপর মাদারবোর্ডের যে প্রিন্টগুলো আছে সেগুলো শর্ট হয়ে যায়। এই বিষয়গুলো যখনই আপনার হবে তখন আপনাকে এই কাজগুলো বিষয়ে অনেক বেশি যত্নশীল হতে হবে। আপনার এই প্রবলেমগুলো সলভ না হলে এই ফোনগুলো কিন্তু আসলে রিপেয়ার সাকসেস হওয়া কখনোই সম্ভব না। তো যা হোক, আমি প্রসেসর রিবোলিং করে ইনস্টল করে নিয়েছি। আমি ব্যাটারিটি আরেকবার দেখে নিচ্ছি। হ্যাঁ, ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ রয়েছে। আমার মনে হচ্ছে যে এই ফোনটি যদি আমার কাজটি সাকসেস হয় তাহলে সরাসরি অন হয়ে যাবে। আমি সেজন্য সম্পূর্ণ কিছু ইনস্টল করে নেব। আমি ক্যামেরার লেন্সগুলো বসিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এ ধরনের ডেড রিপেয়ার কাজগুলো আসলে অনেকে অনেকভাবে করে থাকেন। আমি আপনাদের বলে থাকি, আমি যেহেতু প্রসেসর লেভেলের কাজগুলো করি, শুধু প্রসেসরের কাজগুলোই এখন করছি। তো আলহামদুলিল্লাহ দেখুন, আমার এটা কিন্তু প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে আমি ফোনটি সলভ করলাম। অ্যাকচুয়ালি একটি কাজ নিয়ে আমাদেরকে অনেক স্টাডি করতে হয়। সেক্ষেত্রে পাওয়ার সেকশন, চার্জিং, বিভিন্ন সেকশন রয়েছে, সেগুলো আমাদের অ্যানালাইসিস করে আসলে প্রবলেমটি কি আসলে প্রসেসর থেকে কি না, এরপর কিন্তু একটি সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে মেন্টালি অনেক ফ্রেশ থেকে চিন্তাভাবনা করে তারপর কিন্তু একটি সিদ্ধান্তে আসতে হয় যে এই ফোনটির কী ধরনের কাজ করব। আর যদিও এই প্রসেসর রিবোলিং করে এই ফোনটি যদি রান নাও হতো সেক্ষেত্রে কোনো টেনশন ছিল না, কারণ প্রসেসরটি অত্যন্ত সুন্দরভাবে রিবোলিং করা হয়েছে। তো যে কারণে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।